ক্লাস 9-10 এর স্টুডেন্টরা এই ফর্মুলা তো ধুমায় ইউজ করো, বাট কোশ্চেন হচ্ছে এই ফর্মুলায় যে এস দেখতে পাচ্ছ, এই এসটা দূরত্ব নাকি সরণ। অ্যান্ড এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যান্ড এই কোশ্চেন যদি তুমি না জানো তাহলে দেখবা যে অনেক ম্যাথ করার সময় কনসেপচুয়াল ভুল থেকে যাবে। তো সেই জন্যই এই কমন মিস্টেকস ইন এসএসসি ফিজিক্স সিরিজের চতুর্থ ভিডিও আজকে। আর অন্যান্য ভিডিও যারা দেখো না, একদম সিরিয়াল ওয়াইজ ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা অন্যান্য ভিডিও সিরিয়াল ওয়াইজ দেখে নিও। সবসময় আমার ভিডিও দেখার সময় ডিসক্রিপশন চেক দিবা। আচ্ছা, যাই হোক, জাস্ট একটা ম্যাথই যথেষ্ট। ওই যে এস, ওটা দূরত্ব নাকি সরণ সেটা বোঝার জন্য চলো আমরা এই ম্যাথটা করি। ধরে নিলাম আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ডিরেকশন একটু খেয়াল করে দেখো ডান দিকে, আর ত্বরণ হচ্ছে বাম দিকে, ধরে নিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড তোমাকে কি বলছে দেখো, 10 সেকেন্ড পর এস বের করতে বলছে। অ্যান্ড আমরা জানি না এস অ্যাকচুয়ালি কি, দূরত্ব নাকি সরণ, এটা আমরা জানি না। আমরা জাস্ট এটা জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বলে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম। এই এস হচ্ছে অ্যাকচুয়ালি এই এস। তো চলো আমরা বের করি যে এই এসটা আসলে দূরত্ব নাকি সরণ। তো আমরা কি করব, প্রথমে ইউ এ এবং টি এর মান লিখবো, তাই না? তো দেখি ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো চলো এই মানগুলো এখানে বসাই দিই নাকি, কি ঠিক আছে? না, ঠিক নাই। কিন্তু আমার ভিডিও যারা প্রথম থেকে দেখে আসছে, একদম প্রথম ভিডিও থেকে যারা দেখে আসছে, তারা ভালো মতোই জানো এখানে কি ভুল আছে। অবশ্যই কি আমার যে কোনো একদিককে পজিটিভ ধরতে হবে, তাই না? আর অন্য একটা সাইডকে নেগেটিভ ধরতে হবে, ডিরেকশন নিয়ে কাজ করতে হবে। এই যে আদিবেগ যে ডান দিকে, এটা আমাকে বলতে হবে কিভাবে। এই আদিবেগ হচ্ছে ডান দিকে ধরছি প্লাস, তাহলে চোখ বন্ধ করে এখানে বসিয়ে দাও প্লাস। ঠিক একইভাবে ত্বরণ যে বাম দিকে, এটা বলে দাও ত্বরণ হচ্ছে নেগেটিভ যেই দিকে ধরছো সেই দিকে, তাহলে লেখো এখানে মাইনাস। আর সময় তো এটা একটা স্কেলার রাশি, এটার তো আর ডিরেকশন নাই, তো যা যেভাবে আছে সেভাবেই লিখে দাও। ওকে, এখন এই মানগুলা প্লাস মাইনাস সহ এখানে বসায় দাও। দেখো খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটবে। সো +10, সময় হচ্ছে এইটা, আর ত্বরণ হচ্ছে -2, সময় হচ্ছে এইটা। খেয়াল করে দেখো, এইটুকু হচ্ছে 100, আর এইটুকুকে গুণ দিলে দেখবা -100 আছে। অ্যান্ড খেয়াল করে দেখো কি আসছে, হ্যাঁ এটা কি আসলো, এস, দূরত্ব না সরণ যাই হোক না কেন এটার মান তো 0 আসলো। কেন আসলো সেটা বুঝতে হলে আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি একটু চিন্তা করতে হবে। দেখো এই সিরিজের উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে একটু প্র্যাকটিক্যাল ফিল দেওয়ানো, বা অ্যাকচুয়ালি ম্যাথের ভিতরে কি হচ্ছে কনসেপ্টটাকে একেবারে ক্লিয়ার করে ফেলা, ঠিক আছে? তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব একটু কনসেপ্টের দিকে ভালো মতো ফোকাস করো। তো দেখো এই যে এখানে একটা বস্তু, এর বস্তুর বেগ হচ্ছে ডান দিকে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ধরলাম বস্তুর বেগ ডান দিকে 10 মিটার পার সেকেন্ড। তুমি করলা কি, বস্তুটার উপরে বাম দিকে একটা ত্বরণ প্রয়োগ করলা, বাম দিকে একটা ত্বরণ সৃষ্টি করলা। আয় হ্যাঁ, তাহলে এই ত্বরণ কী করবে, বস্তুটা যেতে চাচ্ছে ডান দিকে, এই ত্বরণ কি তাকে যেতে দিবে? বলবে না, তোকে আমি যেতে দিব না। প্রথমে এই ত্বরণটাকে থামাই ফেলবে, এই বস্তুটা এই জায়গায় এসে হয়ে যাবে হচ্ছে 0। অর্থাৎ এই বস্তুটা আস্তে আস্তে স্লো ডাউন করতে করতে এই জায়গায় এসে থেমে যাবে। তুমি ফার্দার এই বস্তুর উপরে ত্বরণ অ্যাপ্লাই করলা বাম দিকে, তাহলে কী হবে বলো তো, এই বস্তুটা এখন বাম দিকে মুভ করা শুরু করবে। অর্থাৎ ত্বরণের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ত্বরণ যেই দিকে থাকে সে চায় বস্তুটা সেই দিকে মুভ করুক। যেহেতু বস্তুটা ডান দিকে যাচ্ছিল, ত্বরণ প্রথমে তাকে থামাই নিছে, আগে তুই থাম, এরপরে তাকে বাম দিকে মুভ করানো শুরু করছে। বুঝতে পারছো? এটা হচ্ছে ত্বরণের একটা বৈশিষ্ট্য। এইভাবে যে কোনো ম্যাথ করার সময় এইভাবে চিন্তা করো। এখন স্টপ ওয়াচে দেখো 10 সেকেন্ড পর, অর্থাৎ তোমার স্টপ ওয়াচে যখন 10 সেকেন্ড, তখন তোমাকে বলছে যে এস এর মান, আচ্ছা স্টপ ওয়াচে যখন তোমার 10 সেকেন্ড, তখন তোমাকে ধরো তোমাকে বলছে এখন সরণ বের করো আর দূরত্ব বের করো। এই এস এর কথা ভুলে যাও, এই এস নিয়ে আমরা একটু পরে কাজ করতেছি। আগে দেখি যে সরণ কত। আমাকে বলো তো, একটা বস্তু ডানে গেছে, একটা বস্তু ডানে গেছে, ডানে গিয়ে আবার সে আগের জায়গায় ব্যাক করছে, তাহলে সরণ কত হবে? যেহেতু সে ডানে গেছে, ডানে গিয়ে আবার আগের জায়গায় ব্যাক করছে, আগের জায়গায় চলে আসছে, তাহলে সরণ হচ্ছে 0। যেখান পুরো বিশ্ব ঘুরেও যদি আগের পয়েন্টে চলে আসে তাহলে সরণ হচ্ছে 0। এখন তোমাকে যদি আমি বলি দূরত্ব বের করো, তাহলে আমাকে বলো ভাই দূরত্ব কত হবে। ধরে নাও এইটুকু দূরত্ব হচ্ছে কত ধরবো, ধরো L, এইটুকু হচ্ছে ধরে নিলাম L। তাহলে দূরত্ব কি হবে বলো তো ভাই? দূরত্ব হবে হচ্ছে এই যে ডান দিকে গেছে L, আবার ফেরত আসছে L, তাহলে দূরত্ব হচ্ছে অ্যাকচুয়ালি 12। দূরত্ব কিন্তু 0 না। এখন আমাকে বলো
এই যে এত ম্যাথমেটিক্স করার পরে তুমি যা পাইছো এটা অ্যাকচুয়ালি কি? ইয়েস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সরণ। অর্থাৎ এস হচ্ছে অ্যাকচুয়ালি সরণ। কিভাবে? এই যে খেয়াল করে দেখো, এসও আসছে 0 মিটার, অ্যান্ড আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখলাম, অবজার্ভ করে দেখলাম যে সরণ আসছে 0 মিটার। তার মানে প্রমাণিত এস হচ্ছে সরণ। এই এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাছাড়া যত ফর্মুলা আছে সেখানে এস হচ্ছে সরণ। তো এই জিনিসগুলো কিন্তু ভুল করো না। এখন তোমাদের কাছে আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা বস্তুকে যদি আমি উপরের দিকে ঢিল মারি, এরকম কয়েকটা ফর্মুলা পড়ছো না? 4টা ফর্মুলা পড়ছিল, আমি জাস্ট 2টা লিখছি। আমার কোশ্চেন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এইচ, এই যে দেখতে পাচ্ছ এইচ, এই এইচটা কি উচ্চতা, নাকি এই এইচটা হচ্ছে সরণ, নাকি এই এইচটা হচ্ছে দূরত্ব? কি মনে হয়? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গায় আটকায়। তো এটা নিয়ে এই সিরিজেরই পরবর্তী কোনো না কোনো সময় যদি আল্লাহ বাঁচায় রাখে, ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলবো, কারণ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বেশিরভাগ স্টুডেন্টকে দেখছি এইচটা কি সেটা না জানার জন্য পুরো ম্যাথ ভুল করে আসে। সো দেখা হবে ইনশাল্লাহ। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে, এরকম ভিডিও আরও চাও কি না, অথবা তোমাদের আরও কোনো ডিমান্ডস আছে কি না অন্য কোনো টপিকের উপরে, মানে আমার সাথে আমাকে একটু জানাও তোমাদের কিভাবে আমি হেল্প করতে পারি। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।